অনেক আম আছে এখনো। এই ছোট্ট গাছটাতে এই যে আমগুলি ধরে আছে, এগুলি 12 মাসি আম গাছ। আর এটা 12 মাসই ধরে এই আমটা। শফিক বেশ কয়েকটা পারলো। ওই যে উপরেও আছে, উপরেও আছে। তারপরে এই যে এইখানে পাতার মধ্যে আছে। ওই যে ওই পাশে আর একটা, এই যে এটা লাল হয়ে গেছে, এটা ছিঁড়ে ফেললাম। এটা লাল হয়ে গেছে। অনেক সুন্দর আমগুলি, মিষ্টি আছে, টক মিষ্টি। আর এই যে পেয়ারা গাছে অসংখ্য পেয়ারা। উপরে দেখছো সাদা একটা পেয়ারা, এটা এটা পোকা হয়ে গেছে না? এই পেয়ারা গাছের একটাই, পেয়ারাগুলি মানে যখন বড় হয় তখন সবগুলি পেয়ারা পোকা ধরে যায়। ও এইটা, এই যে আমাকে উপরের এইটা দাও তো, এই পাতাটা দেখো একটা সাদা হয়ে আছে। এমন সুন্দর সাদা হয়ে আছে, কিন্তু এটার ভিতরে পোকা। ছোট্ট ছোট্ট পেয়ারা গাছ, অসংখ্য পেয়ারা নিচে পড়ে আছে। এখানে 3টা পেয়ারা গাছ, 3টা পেয়ারা গাছে একদম এত পেয়ারা ধরছে। ছবি পাতায় পাতায় পেয়ারা, দেখছি না? অনেক পেয়ারা। এত সুন্দর করে পেকে আছে, কিন্তু এর ভিতরে পোকা। রিমা, ও ব্যাং, ও ব্যাং। এই যে আর একটা ছোট্ট পেয়ারা গাছ। এই পেয়ারা গাছের পেয়ারা নাকি হয়, এই যে একদম অনেক বড় সাইজ এবং ভিতরে লাল। এই যে দেখছো ঘুরে আছে, বড় সাইজ। এই গাছগুলি সম্পূর্ণ আমরা লাগিয়েছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে। আর এটা বড়ই, আপেল বড়ই গাছ। এটা 55টা গাছ লাগানো হয়েছিল, আপেল বড়ই গাছ। ঠিক এই গাছটা শুধু রিপন রেখেছে, আর বাকি গাছগুলির মধ্যে থেকে অনেকটাই মরে গেছে, আর যেগুলি ছিল ওগুলি সব মাটির নিচে চলে গেছে আর কি। এটা হচ্ছে কুমড়ো গাছ, চাল কুমড়ো গাছ, মানে চাল কুমড়ো যেটা বলে, সেই গাছটা এত চমৎকার হয়েছে। পুরাটা জায়গা জুড়ে এই চাল কুমড়া গাছ, একদম লতা পাতা ছড়াই গেছে, আর ভিতরে অনেকগুলো কুমড়ো ধরে আছে। এই যে এখানে ওই যে দেখো সত্যি যে ভিতরের বড় কুমড়োটা দেখো, চাল কুমড়ো, দেখো দেখো বিশাল বড় একটা সাইজের কুমড়ো ধরে আছে। আর এই যে পেঁপে গাছে দেখছো অসংখ্য পেঁপে। এই যে এই পাশ থেকে দেখো, এই যে পেঁপে গাছে
অসংখ্য পেঁপে। আর এই সাইডের পেঁপে গাছেও অসংখ্য পেঁপে। দেখি তো ওই পাশে পেঁপে পেঁপে গাছ থেকে পেঁপে পাওয়া যায় কিনা। আল্লাহ, এখানে সাপ ঠাপ আছে কিনা। না, ধরা যায় না। দেখো কত পেঁপে, অনেক। আর বিদেশে আমরা এই পেঁপে কত টাকা দিয়ে কিনে খাই, অনেক অনেক দামি পেঁপেগুলির, বুঝছো। সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি প্রিয়া, বাংলাদেশের সিরাজগঞ্জ সিটি থেকে আরেকটি নতুন এপিসোডে। আজকে আমি এসেছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে যে ছোট্ট খামারটি করা হয়েছে, যেটা কখনোই আমরা সামনে আনিনি। সেই খামারে আজকে এসেছি। আজকে খামারে এই জন্য এই ভিডিওটি করছি যে আমাদের এই গরুগুলি আমরা এখন ছেড়ে দিয়ে আমাদের অন্য একটা প্ল্যান। এতদিন আমাদের যে একটা ছোট্ট খামার আছে এবং খামারের পাশাপাশি গরুর খামার এবং মুরগির খামার আছে, এটা কখনোই আপনাদের সাথে শেয়ার করা হয়নি। যদিও অনেকটা এই খামারে আমাদের শুরু করেছিলাম মাত্র 3টা গরু দিয়ে শুরু করার পরে ধীরে ধীরে এটা বাড়তে 25টা গরু হয়ে গেল। 25টা গরুর যখন হলো, তখন আমরা এই রুমটা এভাবেই তৈরি করেছি এবং এই রুমের মধ্যে 25টা গরু থাকতো। ধীরে ধীরে এই গরুগুলি বিক্রি করে দিয়েছি, অনেকটাই বিক্রি করে দিয়েছি। এখন মাত্র কয়েকটা গরু আছে, এগুলো ছেড়ে দিব। আর এই কারণেই ভাবলাম যে খামারের সম্পর্কে তো আপনাদের সাথে কোনো কিছু শেয়ার করা হয়নি, আজকে একটু দেখাই আর কি। আসুন, এই খামারটার মধ্যে আমাদের টোটাল 25টা গরু ছিল, মানে বাচ্চা গরু এবং বড় গরু দিয়ে 25টা ছিল। এখন সবগুলি প্রায় বিক্রি হয়ে গেছে। এই মাত্র কয়েকটা গরু আছে। এখানে শুধু আমরা 2টা গরু রাখবো, 2টা থেকে 3টা গরু রাখবো নিজেদের খামারের, মানে গরুর দুধ নিজেদের খামার থেকে খাওয়ার জন্য। মাত্র 2 থেকে 3টা গরু রেখে আর এগুলিও সেল করে দিব। প্রতিদিনই সেল করছি। সেল করতে করতে অনেকটাই কমে গিয়েছে। এখন এই কয়েকটা গরু আছে, এগুলি সেল করে দিব। একটু আগেই ব্যাপারী এসেছিল, ব্যাপারী এসে অলরেডি দামাদামি করে গেছে। এখানে বিভিন্ন জাতের দেশি গরু আছে, প্লাস অস্ট্রেলিয়ান গরু আছে, মিক্স, যেটা মিক্স গরু, কি নাম, মিক্স বলে না কি বলে এটা, ওইটা আছে আর কি, ক্রস। গতকাল সিরাজগঞ্জে এত বেশি বাতাস ছিল, প্রচণ্ড বাতাসের ঝড় ছিল বলতে গেলে। হ্যাঁ, এই যে অনেক বড় একটা জাম গাছ এখানে, আর পুরা জাম গাছটাই লাইটিং করা। এই প্রজেক্টের সমস্ত গাছগুলিতেই লাইটিং করা। সন্ধ্যা হলে অনেক সুন্দর লাগে। এখানে প্রচণ্ড বাতাসের ঝড়ের কারণে জাম গাছের এই ডালটা ভেঙে পড়েছে। আর এখানে আমাদের আছে আর একটা ছোট্ট প্রজেক্ট, ছোট্ট একটা মুরগির খামার। এখানে 500 মুরগি রাখা আছে। এই ছোট্ট ঘরটার মধ্যে 500 মুরগি এখানে রাখা আছে।
এই যে মুরগিগুলি, এদিকে আসো তোমরা, আসো। এই যে এখানে আমার সিরাজগঞ্জের হেল্পিং হ্যান্ড, আর এটা হচ্ছে আমাদের এক কাজিন পাশেরটা। সবাই প্রজেক্টে আসছি, আমাদের গরু বিক্রির পর্বগুলি চলছে, এই জন্য ব্যাপারীদের সাথে কথা বলার জন্য আসছি। আর একটু পরেই প্রজেক্টের পুরা লাইটটা জ্বলে উঠবে, সেটাও শেয়ার করবো আপনাদের সাথে। এখন দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গিয়েছে, আর সন্ধ্যার সাথে সাথে আমাদের গার্ডরা এই প্রজেক্টের সম্পূর্ণ লাইট জ্বালিয়ে দিয়েছে, এবং লাইট জ্বালানোর পরে পুরা প্রজেক্টের লুকটা এমন। প্রত্যেকটা গাছ খুব সুন্দর করে ডেকোরেশন করা হয়েছে। প্রজেক্টের পুরা গাছ জুড়ে ডেকোরেশন। সন্ধ্যার লুকটা আসলে খুব সুন্দর। আর বাইরে থেকে যারা যাচ্ছে, এটা তো ঢাকা থেকে, ঢাকা এবং বিভিন্ন জায়গা থেকে এই রুট দিয়ে বাসগুলি যায়। যখন বাস দিয়ে লোকজন এই রাস্তা দিয়ে যায়, তখন এই প্রজেক্টটার দিকে তারা অবাক হয়ে তাকিয়ে থাকে যে না জানি এখানে কত বড় রেস্টুরেন্ট হয়েছে। অনেকে গাড়ি থামায় ভিতরে ঢুকতে চায়, দেখতে চায়। অ্যাকচুয়ালি আসলে এখন কিছু করা হয়নি, তবে আমরা ভাবছি কিছু একটা করবো এখানে, যেহেতু রিপন অনেক সুন্দর করে ডেকোরেশনটা করেছে।